वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश शिरूपां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवदान्ति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वज्ञ अस्मदीय गुरुदेव श्रीमद् भक्ति विबुधवधायन गोस्वामी महाराज तत्पश्चात परम गुरुदेव एवं गुरु परम्परा ज्योति एवं सभाয় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করে কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের 18তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, জ্যোতিষামপি তজ্জতে তমসা পরমোচ্যতে জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিস্তৃতম। এখন আমরা এই যে শ্লোকটি শ্রবণ করলাম এর কি অর্থ সেটি জানার প্রয়াস করব। তো ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, তিনি সমস্ত জ্যোতিষদের পরম জ্যোতি, অর্থাৎ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার কি কি বৈশিষ্ট্য সেটি সম্পর্কে বিশেষভাবে অর্জুনকে বলছেন। আর পরমাত্মা কি, তিনি সমস্ত জ্যোতিষ, অর্থাৎ এই যে ভগবানের সৃষ্টি বিভিন্ন প্রকার জ্যোতি রয়েছে, সেই সমস্ত জ্যোতির মধ্যে পরম জ্যোতি হচ্ছে তিনি নিজেই, আর তাকে সমস্ত অন্ধকারের অতীত বলা হয়। অর্থাৎ যেমন হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বা পরমাত্মা সবচেয়ে জ্যোতিপূর্ণ, ঠিক তেমনি অন্ধকার যে রয়েছে অন্ধকারেরও কি সবচেয়ে বেশি অন্ধকার, অর্থাৎ অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলে তাকে বলা হয়ে থাকে। তিনি হচ্ছে জ্ঞান জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য, অর্থাৎ তিনি ভগবান শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর বা পরমাত্মাই হচ্ছে কি জ্ঞান, এবং তাকে জানাটাই হচ্ছে আমাদের সকলের উচিত। অর্থাৎ তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞানগম্য, তিনি সকলের হৃদয়ে অবস্থিত। অর্থাৎ তার যা সৃষ্টি পরমাত্মা বা ভগবান শ্রীকৃষ্ণের যা কিছু সৃষ্টি রয়েছে সেই সৃষ্টির মধ্যে সকল জীবের মধ্যে তিনি সকলের হৃদয়ে অবস্থান করছেন। তো আমরা এই শ্লোকটির মাধ্যমে তাহলে আমরা কি কি জানলাম, অর্থাৎ তিনি হচ্ছে সবচেয়ে বেশি জ্যোতি, তিনি হচ্ছে যা অন্ধকার, অন্ধকারেরও ঊর্ধ্বে অব্যক্ত স্বরূপ, তিনি জ্ঞান জ্ঞেয় ও জ্ঞানগম্য, এবং তিনি এছাড়াও কি সকলের হৃদয়ে অবস্থান করছেন। তাহলে আমরা কি বলতে পারি, পরমেশ্বর যা কিছু আমরা জ্যোতিষ্ক আকাশে দেখতে পাই সেই সমস্ত জ্যোতিষ্কদের কি নিজস্ব আলো রয়েছে, সে আলোর দ্বারা সমস্ত কিছু আলোকিত করে তোলে। আর এই সমস্ত জ্যোতিষ্করা যে সমস্ত তাদের যা উজ্জ্বলতা, পরমাত্মা বা পরমেশ্বর তার উজ্জ্বলতা হচ্ছে সবচেয়ে বেশি। এই কারণে অনেক সময় তাকে কি বোঝার জন্য সূর্যের সঙ্গে তুলনা করা হয় থাকে। সূর্য যেমন কি অত্যন্ত উজ্জ্বল, আর সে সূর্যের আলোয় সমস্ত সৌরমণ্ডল কি আলোকিত হয়ে উঠছে, ঠিক তেমনি পরমাত্মা বা পরমেশ্বরের আলো যে জ্যোতি সেটির মাধ্যমে কি সমস্ত চিৎ জগৎ, আমরা যে জগৎ রয়েছে সেটি হচ্ছে জড় জগৎ, এবং পরমাত্মা বা পরমেশ্বর রয়েছেন চিৎ জগতে,
সে চিৎ জগতে তিনি তার যে জ্যোতি, সেই জ্যোতির দ্বারা সমস্ত কিছু আলোকিত হয়ে ওঠে। আর এই জড় জগতে যেমন সূর্যের আলোয় কি হয়, এই সৌরমণ্ডল আলোকিত হয়ে থাকে, ঠিক তেমনি তার যে জ্যোতি, পরমেশ্বরের জ্যোতিতে চিৎ জগৎ আলোকিত হয়ে ওঠে। এটি একটি, এখন আমরা যে এই যে কিভাবে তার জ্যোতি সমস্ত চিৎ জগতে ছড়িয়ে পড়ে সেটির ব্যাখ্যা শ্বেতাশ্বর উপনিষদের ৩য় অধ্যায়ে ৮ম শ্লোকে বর্ণনা করা হয়েছে। কি বলা হয়েছে? আদিত্য বর্ণম তমসা পরস্তাৎ, অর্থাৎ সূর্যের মতো নিত্য জ্যোতির্ময়। আমাদের বোঝার ক্ষেত্রে পরমেশ্বরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? সূর্যের যেমন জ্যোতি সেই রকম তিনি জ্যোতির্ময়, কিন্তু তিনি তমসাচ্ছন্ন জড় জগৎ থেকে বহু দূরে। অর্থাৎ এই জড় জগৎকে কি বলা হয়? তমসা আচ্ছন্ন। এই তমসা আচ্ছন্ন জগৎ থেকে তিনি কি বহু দূরে অবস্থান করেন। তার জ্ঞান দিব্য। আমাদের এই যে জড় জগতের জ্ঞান, জড় জগতের বন্ধনে আবদ্ধ থাকে, আর ভগবান শ্রীকৃষ্ণ বা পরমেশ্বরের জ্ঞান হচ্ছে দিব্য। তাম দেবাত্ম বুদ্ধি প্রকাশম মোক্ষে শরণম প্রপদ্যে, অর্থাৎ কেউ যদি মুক্তির আকাঙ্ক্ষা করে, অর্থাৎ এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভের জন্য কেউ যদি আকাঙ্ক্ষা করে থাকে, তার কি করা উচিত? তাহলে তাকে অবশ্যই পরম পুরুষোত্তম ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। আর ভগবানের কাছে আত্মসমর্পণ ব্যতীত এই জড়জগৎ থেকে কখনোই মুক্তি লাভ সম্ভব নয়। আমাদের নিজ চেষ্টায় কখনো এই জড়জগতের বন্ধন থেকে কখনোই আমরা মুক্তি লাভ পাবো না। একমাত্র আত্মসমর্পণ, এই আত্মসমর্পণ করলেই ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করবে এবং আমরা অতি সহজেই এই জড়জগৎ বা মায়ার বন্ধন থেকে মুক্তি পেতে পারবো। এছাড়াও শ্বেতাশ্বর উপনিষদের ৩য়তম অধ্যায়ের ৮ম শ্লোকে বলা হয়েছে যে তমেব বিদাতাত্মাতে মৃত্যুমেতি, অর্থাৎ কেবলমাত্র তাকে জানার ফলে মানুষ জন্ম মৃত্যুর সীমানা অতিক্রম করতে পারে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বা পরমাত্মা বা পরমেশ্বর, এই সম্পর্কে যদি মানুষ যদি জানতে পারে, তাহলে কি হয়? জন্ম মৃত্যুর বন্ধন, অর্থাৎ এই জড় জগতের বন্ধন, যে বারংবার জন্ম বারংবার মৃত্যু, এই যে চক্রাকার আবর্তন, সেই আবর্তনের সীমানা অতি সহজেই অতিক্রম করা যায় যদি শুধু কিভাবে? শুধু যদি আমরা পরমেশ্বরকে জানতে পারি। আর এই শ্লোকে আরো কি বলা হয়েছে? পরমাত্মা হচ্ছে সকলের রূপে হৃদয়ে অবস্থান করে। আমরা পূর্বে জেনেছি এই অধ্যায়ে ক্ষেত্র মানে কি? শরীর। আর ক্ষেত্রজ্ঞ কি? শরীরে অবস্থিত আত্মা। আর এই ক্ষেত্রজ্ঞ অর্থাৎ এই আত্মা বা জীবাত্মা। আর এই জীবাত্মার সাথে আরেকটি আত্মা রয়েছে, তিনি কি? পরমাত্মা। এই পরমাত্মা কি আমাদের হৃদয়ে অবস্থান করছে, আর তার ফলে কি আমাদের জীবন অতিবাহিত হচ্ছে। এছাড়াও শ্বেতাশ্বর উপনিষদের ৩য় অধ্যায়ের ১৭তম শ্লোকে বলা হয়েছে যে সর্বস্ব প্রভূমি সর্বস্ব শরণম বৃহৎ, অর্থাৎ পরমাত্মা হচ্ছেন সর্বজীবের প্রভু, তিনি সমস্ত জীবের পরম আশ্রয়। অর্থাৎ যা কিছু জীব এই জগতে আমরা লক্ষ্য করতে পারি, সমস্ত জীবের তিনি হচ্ছেন পরম আশ্রয়। আর এই যে তিনি, তাই এ থেকে আমরা কি বুঝতে পারি? তিনি হচ্ছে সমস্ত কিছু সৃষ্টির প্রধান কেন্দ্রবিন্দু। আর এই যে পরমাত্মা ও জীবাত্মা হচ্ছে সর্ব অবস্থাতেই ভিন্ন, যে কোনো মতেই আমাদের এটা ভাবলে চলবে না যে পরমাত্মা ও জীবাত্মা একই। এটি পরমাত্মা হচ্ছে বিভু আর আমরা হচ্ছে অণু। সেই কারণে সর্বদাই আমাদের আর পরমাত্মার মধ্যে যে পার্থক্য, সেটি আমাদের কখনোই ভোলা চলবে না। এরপর একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ, সেটা আমরা বিশ্রাম প্রদান করিব। হরিহরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ,
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী যুগ গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মই তার দাস, তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, তাদেরও চরণ সেবী ভক্ত শনিবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়াস, নাম সংকীর্তন করে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী নিতাই গৌর প্রেমানন্দ হরে।